नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आज के आपनादेर संगे शेयर करछि एकटा साउथ इंडियान डिश जेटा आमादेर एखन सबाई खूब भालोई बासी, सेटा हलो दई बड़ा। एर जोन्नो आमी कड़ाइयेर डाल निये सेटाके 5-6 घंटा मतन भिजिए रेखेछिलाम। एई भिजिए राखाटा किन्तु अवश्यई खूबई जरूरी। तारपरे धुए निये भालो करे धुए निये जलटाके झरिए नियेछि एबं डालटाके टिपे देखे निते हबे जे डालटा ठीक मतन भिजेছে किना। तार जोन्नो एकटा डाल टिपे देखे नेबेन, जदि दुटो भाग हये जाय ताहले बुझबेन जे एई डालटा ठीक मतन भिजे गेছে। एरपर जे आसल ट्रिक्सटा आपनादेर संगे शेयर करब सेटा किन्तु आमी आमार एकजन साउथ इंडियान बंधुर काछ थेके शिखेछि। तारा एई दई बड़ा किन्तु असम्भव सुंदर करे। सेटा हलो डालटा आमी खूब सामान्य एकटू जल दिए बेटे निएछि, माने एकदम एक चामच करे जल दिए डालटाके बेटेछि। ताते एक चिमटे खाबार सोडा 2 चामच मयदा दिए खूब भालो करे एबार फेटिए नेब। मिनिट 10 धरे आमी एटा फेटिएछि एबं এই ফ্যাটানোটার সময় আমি কিন্তু দেখুন একদিকেই কিন্তু ফ্যাটাচ্ছি, হয়তো আপনার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আপনার সুবিধা মনে হবে সেই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালো করে মিনিট 10 আমি ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানোটা হয়ে গেছে। এইভাবে যদি একটু খাবার সোডা এবং 2 চামচ ময়দা দিয়ে আপনি এটা ঠিকঠাক মতন ভিজিয়ে নিয়ে দই বড়াটা করেন বন্ধুরা, অবশ্যই দেখবেন যে আপনার আগের তৈরি দই বড়া থেকে এই দই বড়াটা কিন্তু অসম্ভবই মানে সুন্দর হয়েছে এবং এতটাই সফট হবে যে মনে হবে যেন বারবারই এটা বানাই। এবার দেখুন যতবার আমি এটা কিন্তু ভাজবো তখনই কিন্তু ফেটিয়ে নেব। এবার তেলটা গরম হয়েছে কিনা, আমি এটা হোয়াইট অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য তাতে খুব সামান্য একটুখানি দিয়ে যদি সেটা সঙ্গে সঙ্গে মানে তলায় না চলে গিয়ে ওপরে ভেসে ওঠে বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে একটা হাতার ছোটো হাতার মাপ করে যাতে একটু মোটামুটি একই রকম সাইজের হয় সেই রকম মাপে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু জল দিয়ে যদি আপনি বাটেন তাহলে কিন্তু এটা এরকম হবে না এবং সেটা কিন্তু মানে বড়ার আকারে ভাজতে গিয়ে আপনার খুবই অসুবিধা হবে এবং শেপটা সেই রকম নেবে না। ওই জন্য প্রায় বিনা জলে মানে দরকার লাগলে 1 চামচ কি 2 চামচ জল দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করেছি। ডালটাকে বেটেছি মিক্সিতে, আপনার যদি সম্ভব হয় তো শিলনোড়ায় যদি বেটে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো এবং খুব একদম মিহি করে বাটিনি, খুব সামান্য একটুখানি দানা দানা ছিল। এবার একটা বাটিতে আমি জল নিয়েছি, তাতে নুন চিনি এবং 1 চামচ দই দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এইরকমভাবে যদি ঘোলটা তৈরি করে তাতে বড়াগুলোকে ভেজানো যায় বন্ধুরা, তাতেও কিন্তু বড়াগুলোর টেস্টটা অনেক সুন্দর হয় এবং মানে খেলেই পরে বুঝতে পারবেন পার্থক্যটা যে শুধু নুন জলে ভেজানো এবং একটু সামান্য চিনি এবং দই দিয়ে যে জলটা আপনি তৈরি করলেন তাতে ভিজিয়ে দেখবেন যে তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এইভাবে কিন্তু সমস্ত কটা বড়া আমি ভেজে নিচ্ছি এবং বড়ার রঙটা দেখতেই পাচ্ছেন যে বেশি সাদাও না আবার খুব বেশি কড়া করেও আমি ভাজিনি। আপনার ইচ্ছা হলে এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। আমি বারবারই বলি যেহেতু আমি পোড়া তেল রাখি না ওই জন্য একটু মাপ করে তেল দিই। দেখুন কীরকম একদম ফ্লাফি হয়েছে এবং ভেতরেও পোর্সগুলো পুরো মানে তৈরি হয়ে গেছে, ভীষণই সফট এইভাবে তৈরি হয় দই বড়া। এরপর এটাকে আমি ভিজিয়ে রাখবো। বড়াগুলো ভেজে নিয়ে এই জলে এক এক করে ভিজিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু বড়াগুলো একদমই ডুবে যাবে, পুরো জলটাকে টেনে নিয়ে বড়াগুলো সমস্ত ডুবে যাবে। আমি এইভাবে বেশ কিছুক্ষণ মানে ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। এবার সার্ভ করার সময় আমি দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে নুন মিষ্টি এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে মিহি করে ফেটিয়ে নিলে দই বড়াটা খেতে ভালো হয়। আর এখানে একটা চাটনি তৈরি করেছি যেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি, এতে গুড় দিয়ে তৈরি করেছি। সেই চাটনির রেসিপি একদিন আপনাদের সঙ্গে অন্য সময় শেয়ার করব। এটা সার্ভের সময় ব্যবহার করব। দেখুন এক এক করে দই বড়াগুলোকে পুরো একদম মানে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে ভেতরে জলটা, সেটাকে একটু চিপে চিপে আমি তুলে দিচ্ছি।
এবার ফেটিয়ে রাখা দইটা ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চাটনি। এই চাটনিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা, আপনি অন্য যে কোনো খাবারের উপরে, ঘুগনির উপরে, মানে যে কোনো চাট তৈরি করলে তার উপরে দিয়েও আপনি এটা খেতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, মানে এটার মধ্যে জিরে এবং শুকনো লঙ্কার রোস্ট করে নিয়ে গুঁড়ো করা আছে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং সর্বশেষে দিয়ে দিতে হবে কিছুটা সেউ ভাজা। এই সমস্ত কিছু দিয়ে সার্ভ করলে তবেই কিন্তু দই বড়ার আসল টেস্টটা পাওয়া যায়। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি দই বড়া বানিয়ে দেখেন বন্ধুরা, আশা করি আপনাদের দই বড়াও এইরকম নরম এবং তুলতুলে হবে। আমার সেই সাউথ ইন্ডিয়ান বন্ধুকেও আমি অনেক ধন্যবাদ জানাই যে তার কাছ থেকে আমি এইরকম একটা দই বড়ার রেসিপি শিখতে পেরেছি। আশা করি বন্ধুদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।